ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে কি করব আমরা ইউনিট টু এর লাস্ট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 10। আজকের এই লেকচারে তোমরা তড়িৎ শক্তি ও ক্ষমতা সম্বন্ধে খুব ছোট্ট করে জানবে। এই জিনিস আমরা ক্লাস 10-এ অনেকটাই পড়ে এসেছি। আজকে সেটারই একটুখানি রিভিশন করব এবং এক দুটো জিনিস নূতন জানবো। দেখো, প্রথমেই ধরো আমি একটা বর্তনী চিত্র অঙ্কন করি। একটা বর্তনী আছে যার তড়িৎচালক বল ধরো ই, এইখানে কারেন্ট যাচ্ছে আই, আর একটা বহির্বর্তনীর রোধ আছে আর এই প্রান্তে এ, এই প্রান্তে বি। তাহলে কোন দিকে আধান যায় বলো তো? এই দিকে আধান যাবে। তাহলে এ বিন্দুর বিভব ভিএ, বি বিন্দুর বিভব ভিবি। তাহলে আধান যদি এই দিকে যায় তো আমরা কি লিখতে পারি বলো তো? এই ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে কি ভি লিখতে পারি। সবসময় আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তার জন্যই কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখানে যদি আমি ধরে নিই যে টি সময় ধরে কারেন্ট যাচ্ছে, তাহলে টোটাল যে কিউ সেটাকে আমরা লিখতে পারি কি আইটি, কিউ সমান আইটি। আবার এই আধানটা এই বি থেকে এ বিন্দুতে যেতে যে কৃতকার্য করতে হবে ডব্লিউ সমান কি লিখতে পারি ভি কিউ। তাহলে এই কিউ পরিমাণ আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে প্রয়োজনীয় কৃতকার্য ডব্লিউ সমান ভি কিউ। এবার এই কিউটার যদি মান বসিয়ে দাও, দেখো ভি ইন্টু আইটি, এই ভি ইন্টু আইটি। আবার এই ভি ওহমের সূত্র থেকে আমরা কি জানি ভি সমান আইআর। এই মানটা বসিয়ে দিলে কি হবে বলো তো? এটা ছোটো আর ধরে নিই, যেহেতু এখানে ছোটো আই ধরেছি। তাহলে আই স্কোয়ার আর টি। তাহলে এই কৃতকার্যটা করতে হচ্ছে এখানে কিউ পরিমাণ আধানকে টি সময়ে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনার জন্য। এই কৃতকার্যটা যে তড়িৎ শক্তি হিসাবে খরচ হচ্ছে। তো আমরা শক্তির একক কি জানি? জুল। তাহলে জুলের সংজ্ঞা এইভাবে কি লিখতে পারি বলো তো? তাহলে এটা হচ্ছে কৃতকার্য। তাহলে এক জুলের সংজ্ঞা কি লিখবো? 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে অতিক্রম করাতে যে কৃতকার্য করতে হয় তাকে এক কৃতকার্য বলা হয়। তাহলে এটা এখানে তড়িৎ শক্তির বিষয়, তাই এটা কুলম্ব, ভোল্ট ইত্যাদি দিয়ে আমরা এটা ব্যাখ্যা করছি। তাহলে তড়িৎ ক্ষমতা কি বলো? তড়িৎ ক্ষমতা পি সমান ডব্লু বাই টি। তাহলে ডব্লু বাই টি, তাহলে আই স্কোয়ার আর টি বাই টি। তাহলে আই স্কোয়ার আর, এটা কি আবার লেখা যাবে আই সমান কি ভি বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর সমান হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। তাহলে আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। এবার এই যে বর্তনীটা এঁকেছি, এখানে শুধু আমি বহির্বর্তনীর রোধটাই ধরেছি। আমি কিন্তু এই যে কোষ, তড়িৎ কোষ, তার অভ্যন্তরীণ রোধ কোনো রকম ধরিনি। এই যে তড়িৎ শক্তি ব্যয় শুধু কি বহির্বর্তনীতেই হবে? অভ্যন্তরীণ রোধেও তো কিছু তড়িৎ শক্তি ব্যয় হবে। সেই ক্যালকুলেশনটা আমাদের এবার দেখতে হবে। তড়িৎ বর্তনীতে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা খাতায় নোট করে নাও এবং ভালো করে দেখো। তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা,
তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, তাহলে বর্তনীর মধ্যে কি থাকবে, একটা তড়িৎ কোষ থাকবে, এই দেখো আঁকছি, একটা তড়িৎ কোষ আছে, এর একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে তড়িৎ কোষ তার ভোল্টেজ ভি, ওটা তড়িৎ চালক বল, সরি তড়িৎ চালক বল ই, অভ্যন্তরীণ রোধ কত আর, তাহলে আর বাইরের যে বর্তনী তার রোধ হচ্ছে আর, কারেন্ট যাচ্ছে আই, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এইদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো, তাহলে মোট বর্তনীতে প্রবাহ কত, বর্তনীতে প্রবাহ আই সমান কি ই বাই আর প্লাস ছোট আর, যেহেতু এই দুটো রোধ শ্রেণী সমবায় আছে, তাহলে মোট রোধ হচ্ছে আর প্লাস আর, তাহলে আই ইকুয়াল হয়ে গেল ই বাই আর প্লাস আর। তাহলে বর্তনীতে মোট ক্ষমতা ব্যয় সমান কত বলো, আই স্কোয়ার আর প্লাস আর। তাহলে এই ক্ষমতাটা টোটাল ক্ষমতা ব্যয়, এর মধ্যে অভ্যন্তরীণ রোধ কত ক্ষমতা ব্যয় করবে, অভ্যন্তরীণ রোধ দ্বারা ব্যয়িত ক্ষমতা সমান কত বলো, আই স্কোয়ার আর। তাহলে এটা অভ্যন্তরীণ রোধ দ্বারা ব্যয়িত ক্ষমতা, এই ক্ষমতাটা কি হবে, নষ্ট হয়ে যাবে, এটাই আমাদের নষ্ট ভোল্ট, তাহলে এই ক্ষমতাটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা বিভিন্ন তাপ উৎপাদন ইত্যাদিতে নষ্ট হয়ে যাবে। তাহলে বহির্বর্তনী কত ক্ষমতা ব্যয় করবে, বহির্বর্তনী ক্ষমতা ব্যয় করবে সমান কত বলো, আই স্কোয়ার ক্যাপিটাল আর। তাহলে আয়ের মানটা এখানে বসিয়ে দাও, আয়ের মানটা কত হবে, ই স্কোয়ার বাই আর প্লাস আর তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তাহলে বহির্বর্তনী এই ক্ষমতাটা ব্যয় করবে। এখানে দেখো তো, ইটা কনস্ট্যান্ট, স্মল আরটা কনস্ট্যান্ট, যন্ত্রের আর চেঞ্জ হতে পারে, বিভিন্ন যন্ত্রের জন্য বিভিন্ন আর মানে ক্যাপিটাল আর এর মান হতে পারে। তো কোষের ই আর আর কনস্ট্যান্ট, তাহলে আর এর চেঞ্জের দরুন ক্ষমতার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে বহির্বর্তনীতে কখন সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হয় তার একটা রাশিমালা আমরা এখন নির্ণয় করতে চলেছি। দেখো, বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের শর্ত হলো ডিপি বাই ডিআর সমান 0। তাহলে এইটাকে যদি আমি এখন পি ধরে নিই, ক্ষমতা পাওয়ার, তাহলে ডিপি বাই ডিআর ইকুয়াল টু 0। তাহলে এই ব্যাপারটাকে দেখো এইভাবে লেখা যায়, দেখো ডি ডিআর ইন্টু স্কোয়ার আর বাই আর প্লাস আর তার স্কোয়ার সমান 0। তাহলে স্কোয়ারটা যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বের করে নিলাম, এর ডেরিভেটিভ হবে না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না, স্কোয়ার ইন্টু, এবার দেখো কি পরে রইল বলো তো, ডিডিআর অফ আর বাই আর প্লাস ছোট আর তার স্কোয়ার সমান 0। তাহলে এইটা থেকে কি পাওয়া যায় বলো, আর প্লাস ছোট আর তার স্কোয়ার ইন্টু ডিআর বাই ডিআর 1 মাইনাস এক্স ডিওয়াই। তাহলে এক্স কোনটা এখানে, সরি এইটা হচ্ছে এক্স বাই ওয়াই, এইটা হয় এই ফর্মুলাটা, এখানে একটু ভুল হয়েছে, ফর্মুলাটা তো ডিডিএক্স অফ এক্স বাই ওয়াই সমান ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল কত, এটা ওয়াই ডিএক্সটা হয়ে গেল ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, এক্স মানে কত এখানে আর ডিওয়াই, এইটা ওয়াই, তাকে ডেরিভেটিভ করলে কি হবে 2 ইন্টু আর প্লাস ছোট আর বাই আর প্লাস ছোট আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এর থেকে দেখো আর প্লাস ছোট আর তার স্কোয়ার সমান হয়ে গেল, এইটা এইদিকে গেলে 0 হলো, আবার এই গোড়াটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, দেখো 2 আর ইন্টু আর প্লাস আর সমান এইটা, এর থেকে লেখা যাবে কি বলতো, আর প্লাস আর ইকুয়াল টু হয়ে গেল 2 আর, যেহেতু এই যে
এখানে স্কোয়ার স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, এখানে টোটালটা আছে, কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল আর সমান আর। তাহলে বহির্বর্তনী রোধ যদি কোষের অভ্যন্তরীণ রোধের সমান হয় তাহলে কি হবে, বহির্বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তাহলে অতএব বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের শর্ত হলো কি, বহির্বর্তনীর রোধ কোষের অভ্যন্তরীণ রোধের সমান হবে। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। এবার এই যে আর ইকুয়াল টু আর পেলাম, তাহলে বহির্বর্তনীতে সর্বোচ্চ যে ক্ষমতাটা পাওয়া যাবে সেই সর্বোচ্চ ক্ষমতার রাশিমালাটা আমরা এখন একবার দেখব। এখানটা একটু মুছি। পি সমান পেয়ে গেছি কি, পি সমান পেয়েছিলাম স্কোয়ার ইন্টু আর বাই আর প্লাস ছোট আর তার স্কোয়ার। তাহলে আমি আর সমান ক্যাপিটাল আর সমান স্মল আর বসিয়ে দেবো। ক্যাপিটাল আর সমান স্মল আর বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে দেখো, স্কোয়ার ইন্টু আর বাই আর প্লাস আর তার স্কোয়ার সমান কি লেখা যাবে বলো তো, স্কোয়ার ইন্টু আর বাই 2r তার স্কোয়ার, তাহলে 4r স্কোয়ার, তাহলে স্কোয়ার বাই 4r। এটা সমানই লেখা যাবে, যেহেতু আর সমান মানে ক্যাপিটাল আর সমান স্মল আর, তাহলে স্কোয়ার বাই 4 স্মল আর। তাহলে এই যে পি সমান পাওয়া গেল স্কোয়ার বাই 4r ক্যাপিটাল আর অথবা স্কোয়ার বাই 4 স্মল আর, এর যদি একটা গ্রাফ টানি তাহলে সেই গ্রাফটা কেমন দেখতে হয় দেখো। এই গ্রাফটা এইদিকে ধরো পাওয়ার, এইদিকে কি করছি আর, তাহলে এই জিরো যখন জিরো আর তখন কোনো পাওয়ার ব্যয় করবে না, এই ধরনের হয়। এইখানে হয়ে গেল ক্যাপিটাল আর সমান স্মল আর। তাহলে এই পি ম্যাক্স কি হবে, স্কোয়ার বাই 4r। তাহলে এই ভ্যালুটা হয়ে গেল স্কোয়ার বাই 4r। তাহলে এই দিকে হচ্ছে স্মল আর বা ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল আর করো, কারণ আরটা তো চেঞ্জ, ক্যাপিটাল আরটা স্মল আরটা তো চেঞ্জ হবে না। তাহলে দেখো এই যে থিওরেমটা পাওয়া গেল, এই থিওরেমটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম কতটা পাওয়ার ট্রান্সফার হয় বহির্বর্তনীতে সেই নিয়েই এই বিষয়টা। এই চ্যাপ্টারে আর একটা নেক্সট জিনিস যেটা জানবো সেটা হচ্ছে আমরা ফিউজ তার তো ব্যবহার করি, এই ফিউজ তারে যে গলে যায়, তোমরা জানো যে ফিউজ তারে বেশি কারেন্ট গেলেই গলে যায়। তো কতটা কারেন্ট গেলে ফিউজ তার গলবে না সেই বিষয়টা আমাদের এখন একটু দেখতে হবে। তাহলে ফিউজ তারে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ, তাই ধরি তারের দৈর্ঘ্য সমান L, ব্যাসার্ধ সমান R এবং উপাদানের রোধাঙ্ক সমান রো। লিখছো তোমরা? তাই তারের রোধ কত? রোধ আর সমান কি, রো ইন্টু L বাই পাই আর স্কোয়ার, যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর পাই আর স্কোয়ার, তাই আর সমান রো ইন্টু L বাই পাই আর স্কোয়ার। এবার দেখো এতে এবার তাপ উৎপন্ন হবে, তাহলে কারেন্ট গেলেই কি হবে, প্রবাহ পাঠালে কি হয় বলতো, প্রবাহ পাঠালে উৎপন্ন তাপ H সমান কি হবে,
আই স্কোয়ার আর টি বাই জে, আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে একক সময়ে কত হবে? একক সময়ে উৎপন্ন তাপ সমান কত হবে? আই স্কোয়ার আর বাই জে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো তো এই তাপটা কি সে কাজে লাগবে? এই তাপ দুভাবে কাজে লাগে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে একটি অংশ কি হবে? তারের উষ্ণতা বৃদ্ধি করে। আর অপর অংশটি কি করবে? অপর অংশটি পরিবেশে বিকিরণ করবে। তাহলে দুটো অংশ, একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলো আর একটা পরিবেশে বিকিরণ করলো। এবার এমন অবস্থা হলো উষ্ণতা বাড়তে বাড়তে জাস্ট গলনাঙ্কের আগের মুহূর্তে, তারপর আর নূতন করে উষ্ণতা বাড়বে না, যা তাপ উৎপন্ন হবে পুরোটাই বিকিরণ করবে। তাহলে এমন অবস্থা আসবে যখন তারের উষ্ণতা ঠিক গলনাঙ্কের কম থাকবে এবং যতটা তাপ উৎপন্ন হবে ততটা তাপ পরিবেশে বিকীর্ণ হবে। যা তৈরি হবে পুরোটাই বিকিরণ হয়ে যাবে। তাহলে কতটা এলাকা জুড়ে বিকিরণ হচ্ছে বলো? তারটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই RL প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ H সমান কত হবে? 2 পাই RL বিকীর্ণ তাপ, এটাকে H ড্যাশ করে দিই ইন্টু H। এটা হচ্ছে কি? তাহলে একক ক্ষেত্রফলে বিকীর্ণ তাপ কত? 2 পাই RL। আর প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ কত? 2 পাই RL ইন্টু H। তাহলে সর্বোচ্চ নিরাপদ প্রবাহের জন্য কি হবে? সর্বোচ্চ নিরাপদ প্রবাহের জন্য H সমান H ড্যাশ হতে হবে। মানে যতটা উৎপন্ন তাপ হচ্ছে ততটাই কি করতে হবে? বিকিরণ করে দিতে হবে। তাহলে H সমান H ড্যাশ হলে তাহলে ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা কি হবে বলো তো? আই স্কোয়ার আর টি, তো দেখো, বা আই স্কোয়ার আর টি বাই জে সমান 2 পাই RL H। এর থেকে কি পাওয়া যাবে? আই স্কোয়ার, আর এর মান বসিয়ে দাও, রো ইন্টু এল ইন্টু টি বাই জে ইন্টু পাই আর স্কোয়ার সমান 2 পাই RL H। ঠিক আছে? এই যদি ক্যালকুলেশনটা করে দাও তাহলে কি পাওয়া যায় বলো তো? সরি, এই টিটা হবে না এখানে, কারণ এটা একক সময় উৎপন্ন তাপ আর এটাও প্রতি সেকেন্ডে, তাহলে একক এই জিনিসটা আসবে না। ঠিক আছে? দেখো আই স্কোয়ার সমান পাওয়া যাবে 2 পাই স্কোয়ার আর কিউ এই এল কেটে গেল ইন্টু H বাই জে ইন্টু রো।
তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে এইচ কনস্ট্যান্ট, জে কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তাহলে আই স্কোয়ার সমানুপাতিক আর কিউ। তাহলে প্রবাহ মাত্রার বর্গ হয়ে যাবে রোধের কিউব, অর্থাৎ ঘনের সমানুপাতিক। তাহলে এই জিনিসটাতে বোঝা গেল যে আইটা ইন্ডিপেন্ডেন্ট অফ এল, মানে দৈর্ঘ্যের সঙ্গে এর সর্বোচ্চ নিরাপদ প্রবাহ নির্ভর করছে না, শুধুমাত্র করছে রোধের সঙ্গে। তাহলে বিষয়টা একটু ঝামেলার আছে, তো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, নিশ্চয়ই বুঝতে পারবে। এবারে আমরা লাস্ট যে জিনিসটা আছে এই চ্যাপ্টারের, সেই জিনিসগুলো বলবো। তার আগে একটা জিনিস, এই যে বিওটি বা তোমাদের যে তড়িৎ শক্তি ব্যয়, এই বিষয়গুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো নিশ্চয়ই, আর নতুন করে পড়ার বিশেষ প্রয়োজন নেই। যেটা শুধু জানবো যে কতকগুলি যন্ত্র যদি পরপর পরপর লাগানো থাকে তাহলে সেই যন্ত্রগুলি কত শক্তি কিভাবে ব্যয় করবে সেইটা দেখো। এখন তাহলে শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে, শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে, কি হয়েছে দেখো, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি আর এখানে একটা যন্ত্র, এর ক্ষমতা P1, এর ক্ষমতা P2। তাহলে এদের যে যদি তুল্য ক্ষমতা P হলে লেখা যাবে 1/P সমান 1/P1 প্লাস 1/P2। আর সমান্তরাল সমবায় থাকলে এগুলো প্রমাণ করার দরকার নেই, এগুলো পরীক্ষায় আসেও না বা প্রয়োজনও বিশেষ নেই। সমান্তরাল সমবায় থাকলে কি হবে দেখো, এইটা P1, এটা V, তাহলে তুল্য ক্ষমতা P হলে হয়ে যাবে P সমান P1 প্লাস P2। অর্থাৎ শ্রেণী সমবায়ে থাকলে এই যন্ত্রগুলির তুল্য ক্ষমতার অনন্য হয়ে যাবে প্রত্যেকটি যন্ত্রের ক্ষমতার অনন্যকের সমষ্টি। আর যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য ক্ষমতা হয়ে যাবে সবগুলি যন্ত্রের যা ক্ষমতা সেই ক্ষমতার যোগফল। তাহলে এইভাবে তোমাদের এই জিনিসটাই, ফর্মুলাটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আশা করি এই ছোট্ট লেকচারে এবং ছোট্ট চ্যাপ্টারের জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর বেল আইকনটিতে ক্লিক করে পরবর্তী নোটিফিকেশান পাওয়া থেকে বঞ্চিত হও না। আজকে এইটুকুই, তাহলে পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে।